আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আজকে আমি চুলায় তৈরি 2টা ডিম আর পাউরুটি দিয়ে বানিয়ে দেখাবো ব্রেড মিল্ক পুডিং। ব্রেড মিল্ক পুডিং বানাতে যে সমস্ত উপকরণ লাগবে অবশ্যই সেগুলোর সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো চলুন ব্রেড মিল্ক পুডিং বানাতে কী কী উপকরণ লাগছে দেখে আসি। আমি সরাসরি চুলায় চলে এসেছি। ব্রেড মিল্ক পুডিং বানাতে হলে প্রথমে কি লাগবে? ক্যারামেল। তাই ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানাতে এখানে আমি 200 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। যেহেতু আমি ননস্টিকি কড়াইতে এই ক্যারামেলটা বানাবো তাই কোনো পানি ইউজ করব না। দেখুন এমনিতেই কিন্তু অলরেডি গলে গিয়েছে। এবার অপেক্ষা করতে হবে ক্যারামেলের যে কালারটা সেটা আসা পর্যন্ত। এই যে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কিন্তু কালারটা চলে এসেছে। আমি বেশি ডার্ক করব না, একটু খয়েরি ভাব হলেই নামিয়ে নেব। এই যে অলরেডি আমার ক্যারামেল বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা মোল্ডের ভিতরে ক্যারামেলটা ঢেলে নেব। একটু তাড়াতাড়ি করে আমি চারিদিকটা ছড়িয়ে দেব, তা না হলে এক জায়গায় জমে যাবে। এই যে এই কাজটা খুব সাবধানে করতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করছি। এই তো এবার আমি 15 মিনিট পর্যন্ত ফ্যানের বাতাসে রেখে দিলে এটা বসে যাবে। এই যে দেখুন অলরেডি বসে গিয়েছে। এবার আমি পরের প্রস্তুতিতে চলে যাব। এই যে এখানে আমি 3 পিস মতো ব্রেড নিয়ে নিয়েছি, একেবারে ফ্রেশ টাটকা ব্রেড। দেখুন বড় বড় ব্রেড নিয়েছি, এজন্য আমি 3 পিসই নিয়ে নিয়েছি। আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার বাসাটা একেবারে রোডের পাশে, তাই যত গাড়ি যায় যত চেষ্টা করি আমি শব্দটা কিন্তু কমাতে পারি না। এবার আমি ব্রেডটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে কিভাবে কাটছি আপনারা খেয়াল করে দেখুন। চারিপাশে যে শক্ত অংশটা সেটাও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি কিভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি একটা বোলের ভেতর নিয়ে নেব। এখানে আমি 2টা ডিম আর 500 গ্রাম মতো দুধ ব্যবহার করব, তাই 3টা ব্রেডে কিন্তু আমার সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি দুধের অর্ধেকটা পরিমাণ দিয়ে ব্রেডটাকে একটু ভিজিয়ে রাখবো। প্রতিটা ব্রেডের টুকরোতে কিন্তু দুধ প্রবেশ করতে হবে, ঠিক সেই পরিমাণ দুধ নিয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে ভিজিয়ে নিচ্ছি। এই যে 20 মিনিট মতো আমি ঠিক এইভাবে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পরে আমি এবার এই যে ব্রেড আর দুধ দিয়ে যেটা ভিজিয়েছিলাম সেই ব্রেডটাকে আমি ভালোভাবে কিন্তু একবার মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন আমার চ্যানেলে অল্প সংখ্যক কিছু ভাই বোন আছে যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন। তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি ব্রেড আর দুধটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একেবারে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে যেহেতু পুডিং তাই একেবারে মিহি আর একটু ঘন করেই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ডিমটাকে প্রস্তুত করে নেব। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। 2টা ডিমের মধ্যে বাদবাকি যেই দুধগুলো ছিল আমি এখানে সম্পূর্ণ মিলে কিন্তু 500 গ্রাম মতো দুধ ব্যবহার করব, তাই এখানে 250 গ্রাম মতো কিন্তু দুধ অলরেডি আছে। এবার দিয়ে দেব 200 গ্রাম মতো চিনি, কেননা ক্যারামেলেও কিন্তু আমি 200 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ দেবেন। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, তা না হলে স্কিপ করে দেবেন। এবং 4 থেকে 5 ফোঁটা মতো দিয়ে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে এবার ভালোভাবে একটা মিক্সি দিয়ে সুন্দর করে কিন্তু আমি মিক্সড করে নেব। এই যে দেখুন ডিমটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে এবং নিচে যে চিনি আছে চিনিটাকেও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ ডিম আর চিনিটাকে মিশানোর পরে এবার আবার আমি ব্লেন্ডারে দিয়ে দেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে যে এত স্মুথ পুডিং বানানো হয় আপনারা একবার বানিয়ে দেখবেন, অনেক সুন্দর কিন্তু পুডিং বানানো হয়। এই তো দুধ ডিম চিনি আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এসে একটা ছাকনা দিয়ে আমি ছেঁকে নেব। আমি কিন্তু দুধ আর ব্রেডটা যখন করছি সেটাকেও ছেঁকে নিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটা মিক্সি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই যে দেখুন কিভাবে আমি মিক্স করছি, ঠিক এইভাবে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি আরও একটু আপনাদেরকে ক্যারামেলটা ভালোভাবে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর কালার এসেছে, অসাধারণ কিন্তু কালার এসেছে ক্যারামেলটায়। এবার আমি আস্তে আস্তে করে এই যে মোল্ডের ভিতরে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। দেখুন
ঘনত্বটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি যেটা চেয়েছিলাম। এবার এই যে ছোট ছোট যে বাবলসগুলো আছে, ভালোভাবে করে আমি কিন্তু এটা ভেঙে দেব। ভেঙে না দিলে ভেতরে একটা ছিদ্র ছিদ্র ভাব হয়ে যাবে, পুডিংটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এ পর্যায়ে এসে আমি এই যে মোল্ডের যে ঢাকনাটা আছে, সুন্দরভাবে কিন্তু ঢাকনাটা বসিয়ে দেব। ঢাকনাটা বসানোর পরে আমি চারিপাশটা দিয়ে একটু কস্টিপ দিয়ে আটকিয়ে দেব, কেননা আমার এই মোল্ডে তো এই ঢাকনাটা ভালোভাবে আটকাবে না, যেন নড়াচড়া না করে ঠিক সেভাবে আমি কস্টিপ দিয়ে আটকিয়ে দিয়েছি। যাদের ঢাকনা নেয় তারা কিন্তু ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে আটকে নিতে পারেন। আমার এটাতে সুবিধা হয়, তাই আমি এভাবেই করার চেষ্টা করি। এবার আমি একটা বড় সড়ো পাতিল নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি কিচেন টিস্যু দিয়ে দিয়েছি। এই যে দেখুন, কিচেন টিস্যুটা দিলে যে পানিটা ফোটে, সেই পানিটাতে কিন্তু মোলটা নড়াচড়া করবে না, সুন্দরভাবে স্মুথ হয়ে বসে থাকবে। আর এই পুডিংয়ের বাটিটা একটু বড় দেখে আমি ফ্রাই প্যানে কিন্তু দিতে পারলাম না, তাই বড় সড়ো একটা পাতিলই বেছে নিতে হয়েছে। যার যেটাভাবে সুবিধা হয় সেটাই করে নেবেন। এবার আমি এই যে ছিদ্র আছে, সেই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম। দেখুন কিভাবে, যেন ভিতরের বাতাসটা বাইরে বের না হতে পারে। এবার আমি পুরো 1 ঘন্টা মতো চুলার ওপরে রেখে দেব। এই যে দেখুন, চুলার পরে 1 ঘন্টা রাখার পরে এই যে আমার পুডিংটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই যে এই কাঠিটা দিয়ে আমি একটু চেক করে নিয়েছি, কাঠিটার সঙ্গে কিন্তু একটুও লেগে আসেনি। তখনই বুঝতে পেরেছি আমার পুডিংটা হয়ে গিয়েছে। অফ ক্যামেরা আমি 20 মিনিট মতো ফ্রিজেও রেখে দিয়েছিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই আধা ঘন্টা মতো ফ্রিজে আপনারা রেখে দেবেন, তাহলে কিন্তু পুডিংটা অনেক সুন্দর একেবারে সেট হয়ে যায়। দেখুন চারিপাশটা কিন্তু দারুণভাবে কিন্তু খুলে গিয়েছে। এবার আমি পুডিংটাকে আমার পছন্দের একটা হাফ প্লেটে মোল্ড আউট করে নেব। জানি না কেমন হয়েছে দেখতে, চলুন দেখি। মাশাল্লাহ, অসাধারণ হয়েছে দেখতে, যে কি দারুণ হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ এসেছে বন্ধুরা। দেখুন এত সুন্দর স্মুথ হয়েছে পুডিংটা, কোথাও একটু কাটাছেঁড়াও হয়নি। দেখুন তো চারিপাশটাও অসাধারণ কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এমন একটা সুন্দর পুডিং বানাতে হলে আমার ভিডিওটি না টেনে, না স্কিপ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এইভাবে মিল্ক ব্রেড পুডিংটা বানিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত 2টা ডিম দিয়ে ব্রেড মিল্ক পুডিং। এই রেসিপিটা যারাই দেখবেন বা দেখছেন বা অলরেডি দেখে নিয়েছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন যে ভিডিওগুলো ছাড়বো সর্বপ্রথম আপনার মোবাইলে আগে পৌঁছে যাবে। এবার আমি ভেতরটা কেমন একেবারে স্মুথ হয়েছে এবং কতটা নরম হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন তো কত সুন্দর আজকের পুডিংটা হয়েছে। এই যে ভিতরে কিন্তু কোনো ছিদ্র নেই, কোনো কিন্তু ফ্লাফি ভাব দেখা যাচ্ছে না, বাবলসও দেখা যাচ্ছে না। দেখুন এত সুন্দর একেবারে স্মুথ একটা পুডিং হয়েছে। আর ওপরে কালারের কথা তো বলবোই না, এত সুন্দর কালারটা এসেছে। এবার আমি আপনাদেরকে ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন নরম হয়েছে আর ভেতরটা কত সুন্দর স্মুথ হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে দেখুন, আপনারা একটু দেখুন যে ভেতরটা কেমন হয়েছে। তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানে রেখে দেব, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।